ওকে, তাইলে আগের আগের ক্লাসে আমরা শিখছিলাম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, ঠিক আছে? তো আজকে আমরা বিজনেস ম্যানেজারের কিছু টুলস নিয়ে আলোচনা করব। আর জাস্ট অ্যাড সেটআপটা একটু দেখব, ঠিক আছে? কিছু দূর পর্যন্ত দেখব। তো আমাদের বিজনেস ম্যানেজার যে আমরা ক্রিয়েট করছিলাম, করার পরে এখন তো ওই ট্যাবটা এখন তো আমাদের ওপেন নাই সবার। তো এখন হচ্ছে আমরা কিভাবে ওইটাতে ঢুকবো, কিভাবে ঢুকবো বলেন তো? এই যে বিজনেস ম্যানেজারে আমি ঢুকবো কিভাবে? ফেসবুক ডট বিজনেস, ঠিক আছে ভাই আমি বলি। বিজনেস ডট ফেসবুক ডট কম দিলে কি আসবে? আমাদের ওই যে আইডিতে ঢুকে যাব, আমরা আমরা যে আইডি ক্রিয়েট করছিলাম ওইটার ভিতরে ঢুকে যাব। আর আমি যখন ওভারভিউ দিব, দেখবেন আমি ওভারভিউ দিয়ে দেখব, দেখবেন অন্যতা আসবে। এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি ডাইরেক্ট। আমরা আমরা যখন আছে ওভারভিউ দিব, এই পর্যন্ত বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। এখন আমরা যদি ওভারভিউতে ক্লিক করি, দেখবেন যে অন্যতা আসবে। দেখছেন? ক্রিয়েট করার অপশন আসছে। ওভারভিউতে দিলে আপনার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে, কিন্তু এটা সবার ক্রিয়েট করতে দেবে না, ঠিক আছে? তো আছে ওভারভিউ কেউ দিবেন না। যা ক্রিয়েট করা হয়ে গেছে একবার, সে আছে ডিরেক্ট দিবেন কি ফেসবুক ডট বিজনেস বিজনেস ডট কম। তাহলে আছে অ্যাকাউন্টের ভিতর লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন কোথায় নিয়ে যায়। এ দেখেন নিয়ে আসছে, ওই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে, বুঝছেন? এখানে দেখেন এই যে লেখা আছে, এই যে সাত প্লেন, এটা হচ্ছে আমার আছে ফেসবুকের নাম ছিল এটা। অন্য দেশের একটা নামে আছে ক্রিয়েট করছিলাম। তো সে ফেসবুক বিজনেস ম্যানেজারের নাম এই যে সাত প্লেন। এই যে এতে হচ্ছে আপনার ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, নিচে দেখাচ্ছে কি ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, মানে এই যে অ্যাকাউন্টের ভিতরে আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এই যে তিনটে লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করার পরে বিজনেস সেটিং এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে সব টুল আপনার সামনে চলে আসবে। এই চলে আসছে, সব টুল আপনার সামনে চলে আসছে, এই দেখেন বাম পাশে। তো এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখছিলাম, এই দেখেন অন অ্যাড অ্যাকাউন্ট মানেটা কি আমরা একটু বুঝি। নিচে দেখেন ওয়ান অ্যাড অ্যাকাউন্টস আছে, এখানে ক্লিক করলে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট আছে আমার একটা, এ দেখেন এম চাঁদ, এ দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটা ওইখানে ওইটা দেখাচ্ছে যে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, মানে জাস্ট ওয়ান অ্যাড অ্যাকাউন্ট আছে আমার এখানে। তো আপনারা কি করবেন, জাস্ট আপনাদের প্রথম কাজ, আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে আসবেন, অ্যাড অ্যাকাউন্টস এই অপশানে এসে আপনার এখানে এই যে অ্যাড, ডান পাশে দেখেন অ্যাড লেখা আছে, এই অ্যাডে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আমার একটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে অনেকগুলো ক্রিয়েট করতে দেয়, কিন্তু কখন দেয়, যখন হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অনেকবার অনেক অ্যাড চালাবেন, দেন হচ্ছে ফেসবুক নিজে নিজে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা অন করে দিবে। কিন্তু যারা একবার ক্রিয়েট করে নাই, যাদের মোটে অ্যাড অ্যাকাউন্ট নাই বিজনেস ম্যানেজারের ভিতরে, তাদের এই অপশনটা ক্লিকেবল থাকবে, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করার পর দুই এক স্টেপ গেলে এখানে টাইম জোন সিলেক্ট করতে বলবে, আর হচ্ছে আপনার কোন দেশ থেকে আপনি পেমেন্ট দিবেন ওই ওইটা সিলেক্ট করতে বলবে। তো হচ্ছে ওইখানে বাংলাদেশ দিবেন, আর টাইম জোন দিবেন হচ্ছে ওই যে জিএমটি প্লাস সিক্স, ঢাকা টাইম জোন, ঠিক আছে? ওটা দিয়ে এসে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথম কাজে এটা, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টসে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন হচ্ছে কি করবেন, উপরে দেখেন আছে
পেজেস, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন আমরা ডান পাশে আমাদের ফেসবুক আছে, এই ফেসবুকে আমরা কি করছিলাম, একটা পেজ ক্রিয়েট করছিলাম না, দেখেন টি শার্ট শপ, এই টি শার্ট শপ একটা পেজ ক্রিয়েট করছিলাম। তো আমাদের মনে করেন একটা ইয়ে চালাতে গেলে, অ্যাড চালাতে গেলে আপনার একটা ফেসবুক পেজ দরকার হবে। আমরা একটু স্ক্রল করি দেখি আমাদের কোনো অ্যাড আসে কিনা। অ্যাড আসতেছে না এটাতে, ঠিক আছে। তো আপনারা দেখবেন যে এরকম অ্যাড আসে, আসার পরে লেখা থাকে এই যে, মনে করেন এই দেখেন চলে আসছে, দেখছেন অ্যাড চলে আসছে, এই দেখেন ওয়াইস লেখা, ঠিক আছে। এই ওয়াইসটা আসলে কি, এটা এটা একটা ফেসবুক পেজ। আমরা ক্লিক করি এখানে, দেখবেন যে একটা ফেসবুক পেজ এটা, এই দেখেন এটা কিন্তু একটা ফেসবুক পেজ। দেখেন এখানে এনারা পোস্ট করছে। তো এখানে দেখেন অ্যাড দিতে গেলে কি লাগবে, এখানে দেখেন এই একটা ফেসবুক পেজ লাগবে। আর দেখেন ওর নিচে দেখেন লেখা আছে স্পন্সরেড। এর নিচে এই যে পেজটার নিচে কি আছে, এই স্পন্সর এইটা লেখা আছে, মানে এই পেজটা সেই অ্যাড দিচ্ছে, এটা বোঝাতে চাচ্ছে এখানে, ঠিক আছে। তো এই যে স্পন্সরের এই এই লেখাটা থাকলে বুঝবেন ওইটাই অ্যাড, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে কি কি ইউজ করছে তারা আমরা একটু দেখি। এখানে প্রথমে একটা পেজ ইউজ করছে তারা, এই একটা পেজ, এই পেজের আন্ডারে এই অ্যাডটা চলতেছে, ঠিক আছে। তারপর কি ইউজ করছে এখানে, এখানে কিছু প্রাইমারি টেক্সট ইউজ করছে, এই উপরে এইগুলারে বলে প্রাইমারি টেক্সট। এই যে সিলেক্ট করলাম এইগুলারে আপনার বলে বলে প্রাইমারি টেক্সট। দেন আসছে ওনারা কি করছে, এটারে বলে আছে আপনার স্লাইড শো অ্যাড, মানে স্লাইড, এই দেখেন ডান পাশে স্লাইড করলে আরো আসবে, এইগুলোর বলে স্লাইড শো অ্যাড, দেখেন। তো এখানে এনারা কি করছে, ইমেজ ইউজ করছে, প্রথমে কি লিখছে প্রাইমারি টেক্সট, দেন হচ্ছে কি ইউজ করছে ইমেজ, দেন হচ্ছে এই যে নিচে দেখেন এটার বলে হেডলাইন, গেট ইউএসডি ব্যাংক ডিটেলস, এটা হেডলাইন। আর এই পাশে এই লার্ন মোর, এটারে বলে কল টু অ্যাকশন বাটন। মানে আমরা আস্তে আস্তে বুঝবো এটারে আসলে কি বিষয়টা, আগে আমরা দেখে নি কি কি ইউজ করছে আর কি কি লাগে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি লাগবে, একটা বিজনেস, ফেসবুক বিজনেস পেজ লাগবে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং চালাবো। তো আমরা তো ফেসবুক যদি আমরা অ্যাড চালাইতে যাই আমাদের পেজ দরকার হবে। তো এই পেজটা, যে পেজটা দিয়ে আপনি অ্যাড চালাইতে চাচ্ছেন ওইটা আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো অ্যাড করা লাগলে আমরা মনে করেন যে আমার পেজ, ফেসবুক পেজ আমার, এটা দিয়ে আমি অ্যাড চালাবো, এই যে টি শার্ট শপ, এইটা দিয়ে অ্যাড চালাবো, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে যাব বিজনেস সেটিং এ যাব, যার যে পেজ আছে ওইটা জাস্ট অ্যাড করবেন, ঠিক আছে। আমরা এটা প্র্যাকটিস পারপাসে অ্যাড করব, ঠিক আছে। তো পেজেস, এখানে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনি অ্যাড এ পেজ, অ্যাড এ পেজে দিলে কি হবে, আপনি একটা পেজ আপনার ফেসবুক অ্যাকাউন্টে আছে, ওই পেজটা এখানে অ্যাড করতে পারবেন। আর এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এটাতে দিলে কি হবে, এটাতে দিলে কি হবে, অন্য আরেকজনের হচ্ছে বিজনেস ম্যানেজারের পেজ আপনি যদি হচ্ছে নিতে চান অ্যাক্সেস, তাইলে ওইটাতে ক্লিক করা লাগবে, ঠিক আছে। আর নিচে আছে কি ক্রিয়েট এ নিউ পেজ, মানে নতুন করে আরেকটা পেজ ক্রিয়েট করে দেন আছে এখানে অ্যাড করা লাগবে, এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। তো আমরা কি করব, আমাদের তো ফেসবুকে যেহেতু আমাদের একটা পেজ প্রফেশনালি ক্রিয়েট করা থাকবে, প্রথমে আমরা এই পেজটা ক্রিয়েট, সেটআপ, ডিজাইন এগুলো করে নিব। নেওয়ার পরে
এখানে আসে এসে অ্যাডে ক্লিক করব, দেন আছে আপনার অ্যাডে ক্লিক, দেন আছে অ্যাড পেজ, দেন আছে এখানে আপনার পেজ নেম অর ইউআরএল। তোমরা এখানে যে পেজের ইউআরএল কোনটা বলেন তো, এই হচ্ছে আমার পেজটা, এর ইউআরএল কোনটা বলেন তো। এইটা হচ্ছে আপনার ইউআরএল, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ইউআরএল, ঠিক আছে। এটারে বলে উপরে, এটারে বলে ইউআরএল। আর হচ্ছে ফেসবুক এই যে ইয়েটার নাম, ইউজার নেমটা হচ্ছে এই দেখেন টি শার্ট শপ, এইটা হচ্ছে এই যে মার্ক করা অপশনটা ইউজার নেম, এটারে বলে ইউজার নেম। ফেসবুক বিজনেস পেজের ইউজার নেম এই নিচে অ্যাট দ্য রেট অফ দেওয়ার পরে এটা, আর এই মূল নামটা হচ্ছে টি শার্ট শপ, ঠিক আছে। তো আপনি টি শার্ট শপ লিখে যদি এখানে দেন তাইলে হচ্ছে আপনার পেজটা এখানে শো করবে নিচে, এই দেখেন নিচে শো করছে টি শার্ট শপ। আর ওই টি শার্ট শপ ওই ক্যাটাগরি যতগুলা মানে পপুলার পেজ আছে, ফেসবুক বিজনেস পেজ আছে, ওইগুলা নিচে আপনার দেখাবে। দেখেন 50,055, এই যে 5,055 লাইক আছে, 1,12,000 এই কত আছে, 1,112টা লাইক আছে। তো যাদের এই ক্যাটাগরিতে অনেক লাইক আছে, শেয়ার আছে, কমেন্টস আছে, পপুলার পেজগুলো দেখাবে। এখন আপনার নিজের যে পেজটা ওইটা আপনি কি এখানে ক্লিক করবেন, এর নিচে দেখবেন দেখাবে, ওইটাতে ক্লিক করবেন, করার পরে দেখেন অ্যাড পেজ, এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আমরা তো এখানে নাম লিখলাম টি শার্ট শপ, এটা লিখলে তারপর আসলো, তো আমরা এখন ইউআরএল দিব, অ্যাড অ্যাড পেজ, এখানে ইউআরএলটা দিব, এই উপরে ইউআরএল কপি করলাম, দেন আসছে পেস্ট, তারপরে নিচে দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবেন, করার পরে অ্যাড পেজ, অ্যাড পেজে দিলে আমার পেজটা অ্যাড অ্যাড টি শার্ট শপ, মানে সিন্স ইউ আর অলরেডি পেজ অ্যাডমিন অন দি পেজ ইউর রিকোয়েস্ট ওয়াজ অ্যাপ্রুভ অটোমেটিক্যালি। মানে কি বলতে চাচ্ছে, আপনার এই যে বিজনেস ম্যানেজার, আপনার যে ফেসবুক, আপনার যে ফেসবুক দিয়ে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা, ওই ফেসবুকের আন্ডারে যদি এই ফেসবুক পেজটা থাকে, তাহলে এখানে হচ্ছে আপনার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে মানে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, আর কোনো ঝামেলা করবে না। আর আমি যদি অন্য আর একটা জিনিস দেখাই আপনার, মানে এখানে কয়টা পেজ আছে দেখাই, দেখেন সাকসেস আইটি নামে আমার একটা পেজ আছে এখানে, দেখেন, ঠিক আছে, এই সাকসেস আইটি পেজ। তো আমি এখানে দেখি সাকসেস আইটি পেজ লিখলে কি আসে, অ্যাড হয় কিনা। এখানে যাবেন, দেন অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে পেজ সাকসেস আইটি, দেখছেন নিচে চলে আসছে, ক্লিক করলাম, করার পরে দেখেন অ্যাড পেজে আসছে। কিন্তু অ্যাড পেজে ক্লিক করার পর দেখেন কি আসে, add success id, the page you want to add is owned by designer and they need to approve your request, we will let you know if your request is approved। দেখছেন অন্য লেখা আসছে, বুঝছেন, আগে লেখা আসছিল কি যে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম একটা বিষয় লেখা আসছিল। আর এখানে কি বলছে যে এই পেজটার অ্যাডমিন অন্য আর এক বিজনেস ম্যানেজার, মানে অন্য আরেকটা বিজনেস ম্যানেজারে এই ফেসবুক পেজটা অ্যাড করা আছে, এই কারণে এখানে এই পেজটা অ্যাড করা যাচ্ছে না, রিকোয়েস্ট গেছে। যে ফেসবুক বিজনেস ম্যানেজারে এই পেজটা অ্যাড করা আছে, ওই ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা রিকোয়েস্ট গেছে, ঠিক আছে। এই দেখেন ক্লোজ করে দিলে, এই দেখেন ইওর রিকোয়েস্ট ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল। এখন এই পেজটার মালিক যে ফেসবুক এই বিজনেস ম্যানেজার, ওই ফেসবুক বিজনেস ম্যানেজার যদি আপনার এটা অ্যাপ্রুভ করে, একটা ইয়ে যাবে ওইখানে, নোটিফিকেশন যাবে ওইখানে, যদি অ্যাপ্রুভ করে তাহলে আছে আপনার এটা এখানে দেখেন কিছুই লেখা, এখানে দেখেন টি শার্ট শপের নিচে কিছুই লেখা আসেনি, আর উপরেটা দেখেন রিকোয়েস্ট পেন্ডিং, মানে এটা অ্যাড হয়নি, এটা দিয়ে অ্যাড চালানো যাবে না, ঠিক আছে। তো একটা পেজ আপনি একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা করা থাকলে ভালো, আর যদি দুই তিনটা বিজনেস ম্যানেজার থাকে আপনার, তাহলে দুইটা তিনটাতে অ্যাড করতে পারবেন, কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, বুঝছেন, এরকম ঝামেলা করবেন। তখন কি করা লাগবে, তখন আপনার যে হচ্ছে আপনার
চেক করা লাগবে, প্রত্যেকটা অপশানে গিয়ে চেক করা লাগবে বিজনেস ম্যানেজারে যে কোথায় আমার একটা নোটিফিকেশন আসলো। ঠিক আছে, এখানে নোটিফিকেশনের অপশানে দেখেন, নোটিফিকেশনের অপশানে এখানে আছে, এখানে গিয়ে এখানে নোটিফিকেশনের অপশানে এখানে আছে, ভালোভাবে চেক করতে হবে কোথায় আমার নোটিফিকেশনটা আসলো। ঠিক আছে, করার পরে দেন হচ্ছে আপনার ওইখানে অ্যাপ্রুভ করে দিলে হচ্ছে পেজটা দুইটা ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, আমরা একটা ফেসবুক বিজনেস পেজ একটা ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড করব। তো এখানে কি রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে, আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট, তাইলে এটা চলে যাবে। ঠিক আছে, দেখেন একটা রিলোড দিই। আর একটা জিনিস, ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনার যতই নেট ভালো থাকুক, আপনার এখানে কিন্তু একটু লোডিং নিতে পারে। ঠিক আছে, দেখেন এই দেখেন টি শার্ট শপের উপরে সাকসেস আইডি লেখা ছিল, এই পেজ পেজ নেম লেখা ছিল, রিকোয়েস্ট পেন্ডিং লেখা ছিল, ওইটা আর নাই। ঠিক আছে, তো এখানে দেখেন কোনো লাল বাতিও জ্বলতেছে না, কোনো কিছু জ্বলতেছে না, মানে এটা অ্যাড হয়ে গেছে একেবারে, মানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, এই যে পেজটা, এই পেজটা আমি অ্যাড করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করার পরে আপনার আর একটা কাজ, এই পেজে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি অ্যাড পিপল এখানে ক্লিক করবেন। এই পেজে যাওয়ার পরে অ্যাড পিপলে ক্লিক করবেন, করার পরে এই যে বিজনেস ম্যানেজারের নামটা এইখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এই যে ম্যানেজ পেজ এইটা ক্লিক করে দিবেন। এখন আমি বোঝাই বিষয়টা কি। মনে করেন কি একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার, এটা হচ্ছে একটা বিজনেস পেজ, এটা তো আমি বিজনেস ম্যানেজারের সঙ্গে অ্যাড করলাম, আর এটা অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করলাম। তাইলে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের পেজও আছে, আমার অ্যাড অ্যাকাউন্টও আছে। এখন কি করা লাগবে, এই যে পেজটার সাথে এই যে অ্যাড অ্যাকাউন্টটা এইটারে লিঙ্ক আপ করা লাগবে। এই জন্য এই পেজে যাওয়ার পরে অ্যাড পিপলে ক্লিক করব, দেন এই যে চাঁদ ক্লেইন নামে আমার একটা মনে করেন যে ইয়ে আছে ফেসবুক, এই যে বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অ্যাড অ্যাকাউন্টস আছে, থাকার পরে এই চাঁদ ক্লেইনে ক্লিক করবেন, দেন হচ্ছে কি কি এখানে সব কিছু ম্যানেজ এই পেজ দিয়ে দিবেন, পড়বেন, আসলে এগুলো পড়বেন, পড়ে পড়ে বুঝে দেখ, নিজে বোঝার চেষ্টা করবেন যে কি বলার চেষ্টা করছে এরা। ঠিক আছে, তো আপনাদের কাজ কি, এখানে এই পর্যন্ত আসার পরে নিচে ম্যানেজ পেজ ফুল কন্ট্রোল এটা দিয়ে দিবেন, দেন অ্যাসাইন দিয়ে দিবেন। One person has been added to the page t-shirt shop, done। তো এই অ্যাড অ্যাকাউন্টটা এই অ্যাড অ্যাকাউন্টটা আমি হচ্ছে এইটাতে মনে করেন যে ইয়ে করলাম, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই বিজনেস পেজের সঙ্গে অ্যাড করে দিলাম। এখন আমি কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তো এইটুকু কাজ আপনাদের আর একটু বোঝায় দিই বিষয়গুলা কি। এটা অনেকগুলা দেখা যাচ্ছে এরকম এরকম অনেকগুলা থাকবে, এরকম ধরেন আপনার অনেকগুলা থাকলো, এগুলা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ঠিক আছে, এরকম থাকবে, থাকলে কি করবেন, এই যে ড্রপ ডাউন মেনু আছে দেখেন, এইটাতে ক্লিক করে এটা একটু কমায় নিবেন। ঠিক আছে, এই তাহলে কি হবে, সুবিধা হবে, আর ভয় করবে না। ঠিক আছে, অনেকগুলা টুল, এখানে কোনো ভয় করার কোনো বিষয় নেই। প্রথম প্রথম থেকে আমরা দেখি বিষয়গুলো আসলে কি। এটা দেখেন ইউজার্স লেখা আছে, ইউজার্স মানে কি, ইউজার্স মানে ব্যবহারকারী, ব্যবহারকারীগণ। ইউজার মানে ব্যবহারকারী, আর ইউজার্স মানে ব্যবহারকারীগণ। ঠিক আছে, মানে কয়জন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ব্যবহার করতেছে সেটা। একটা যে বিজনেস ম্যানেজার, এখন আমার যে বিজনেস ম্যানেজার না, আমি কিন্তু আপনাদের কাউরে আছে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি। আপনারা আপনাদের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই বিজনেস ম্যানেজারটা চালাইতে পারবেন যদি আমি অ্যাক্সেসটা দিয়ে দিই। ঠিক আছে, তো এইখানে ওই অপশনটার কথা বলতেছে যে
কয়জন মানুষ এই বিজনেস ম্যানেজারটা পরিচালনা করে। তো এটা দেখতে হইলে ইউজার্সে ক্লিক করার পরে পিপল আছে, দেখেন এই পিপল এর উপরে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন চাঁদ ক্লেইন, আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আগে ছিল চাঁদ ক্লেইন, এখন পরিবর্তন করে আমি এখানে দিছি কি এমডি আব্দুল্লাহ মোড়ল, ঠিক আছে। ওই জন্য আগে ছিল তো ওই নামে ছিল, তো এখানে ওই নামটা দেখাচ্ছে। তো এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওই ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে শো করবে, ঠিক আছে। এই যে আমার শো করতেছে, তাহলে এখানে ব্যবহারকারী কয়জন বলেন? একজন। তো এখানে তো একজন, এইটার ব্যবহারকারী একজনে, দেখেন চাঁদ ক্লেইন এটা দেখাচ্ছে শুধু। আর যদি এই ফেসবুক অ্যাকাউন্ট, এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ব্যবহারকারী যদি আরো 2-3 জন থাকে, তাইলে তাদের ফেসবুকের নাম এই নিচে দেখাবে। এই চাঁদ ক্লেইন এর নিচে এরকম সারি সারি দেখাবে নিচে নিচে, ঠিক আছে। তো এখন যেহেতু কেউ নাই, অ্যাক্সেস অন্য কারোর কাছে নাই, শুধু আমার কাছে, তো এই জন্য একটা দেখাচ্ছে, চাঁদ ক্লেইন দেখাচ্ছে। তো এটা নিয়ে আমরা আমাদের একটা ক্লাস হবে এটার উপরে, যে কিভাবে মনে করেন আপনি একটা বাইরের কাজ করবেন, করার জন্য আপনার তো নিজের আমরা তো এটা নিজের ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছি জাস্ট কাজ শেখার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা যখন কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা কি করব, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আমরা হ্যান্ডেল করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। তাইলে কি করা লাগবে, ওই ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের, যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তাই তো, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আমাদের ওনাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নিতে হবে। নেওয়ার পরে ওইখানে চেষ্টা করতে হবে। আর ওইখানে মনে করেন যে আপনি যদি ক্লায়েন্টের অবশ্যই তার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তার হচ্ছে একটা ওল্ড ফেসবুক আইডি লাগবে, তাহলে তার মেইন যে ফেসবুক আইডিটা ওইটার অ্যাক্সেসটা আপনি নেবেন। নেওয়ার পর কি করবেন, ওইখানে ট্রাই করলেই ওইটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ক্রিয়েট না হয়, তাইলে আপনার তো মনে করেন যে আপনি যখন কাজ বাজ করবেন, আসলে আস্তে আস্তে বুঝবেন যে আপনার 2-3টা এরকম, 3-4টা এরকম ক্রিয়েট করা থাকবে, ঠিক আছে। আস্তে 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 এগুলো আপনি নিজে নিজে ক্রিয়েট করবেন, আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে। আমার অনেকগুলো আছে, 4টা 5টা হয়তো আসছে, হয়তো 4টা 5টার বেশি হয়তো। তো ওইগুলা থেকে মনে করেন তার ফেসবুক অ্যাকাউন্টে আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিব, দেওয়ার পরে তারে বলবো যে আপনি আপনার কার্ডটা অ্যাড করেন, যেটা দিয়ে আপনি ফেসবুকে পে করবেন, ওটা অ্যাড করার পরে দেন আমরা অ্যাড সেট আপ করবো, সেট আপ করে চালাবো, ঠিক আছে, অ্যাড রান করবো। তো তো এটা আছে, বলে দিব সবকিছু ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখানে পিপলটা কি, যে কয়জন ইউজার এখানে আছে, কয়জন বিজনেস ম্যানেজার পরিচালনা করতেছে, এই বিজনেস ম্যানেজারটা কয়জনে পরিচালনা করতেছে। দেন আছে কি পার্টনার্স, এখানে দেখি চাঁদ ক্লেইন ডাজ নট ওয়ার্ক উইথ এনি পার্টনার্স, মানে চাঁদ ক্লেইন বর্তমানে কারোর সঙ্গে কাজ করতেছে না। পার্টনার্স এর বিষয়টা এখানে, এই যে দেখি আমরা পার্টনার্স এর বিষয়গুলো এখানে নিচে দেখেন, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, অ্যাসেট মানে সম্পদ, এই যে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। তো সম্পদগুলো আমাদের এখানে, সম্পদগুলো বলতে কি বোঝানো হয়েছে, এখানে দেখি সম্পদ বলতে এখানে মেইন বোঝানো হয়েছে এই যে পেজটা, এইটারে আমারে, এইটা একটা সম্পদ, আর এই যে অ্যাড অ্যাকাউন্ট এইটা আর একটা সম্পদ। তো সম্পদ বলতে মেইনলি এই পেজ আর অ্যাড অ্যাকাউন্টে বোঝানো হয়, ঠিক আছে। মেইনলি মানে মূল সম্পদ এই দুইটা। তো এখানে কি লিখছে দেখেন, গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট,
সো দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজ অর অ্যাডস। যখন আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, করার পরে কি হবে, আপনি তারে শুধু মাত্র ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস না দিয়ে শুধু এই অ্যাড অ্যাকাউন্ট, শুধু এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে না, শুধু এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সে পাবে, সে আর কোনো কিছুর অ্যাক্সেস পাবে না। দেন হচ্ছে কি পাবে, যদি আপনি এই পেজে যে হচ্ছে আপনার এই পেজের অ্যাক্সেসটা দেন, তাহলে হচ্ছে আপনার পেজের অ্যাক্সেসটা পাবে, অন্য কোনো অ্যাক্সেস পাবে না। পার্টনার্স এরকম যে আমরা তারে ফুল পারমিশন দিব না, আমার বিজনেস ম্যানেজারের ফুল পারমিশন দিব না, দুই একটা অপশানে কাজ করার জন্য তারে আমি রাখবো, এরে বলে পার্টনার। ঠিক আছে। দেন কি, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, মানে অ্যাড এ নিউ পার্টনার রিকোয়েস্ট অ্যাসেট টু ওয়ার্ক অন দেয়ার বিহাভ, মানে এখানে এরকম, মানে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, মানে তাদের কাছ থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, মনে করেন আপনার একটা বিজনেস ম্যানেজার আছে, ওইখান থেকে আমি যদি চাই যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি নিব, কিংবা শুধু পেজের অ্যাক্সেসটা নিব, তাহলে এই অপশনটা অ্যাড, এখানে ক্লিক করার পর আমি নিতে পারবো এই কিছু অপশন পরে। তো এটা আমাদের কাজে লাগে না তেমন, এটা জাস্ট বললাম আর কি। কাজে লাগে এই যে পিপলে, এইখানে আছে আপনার কাজ, এইখানে আপনার কাজ। পার্টনার তো একটা বেশি মেইনলি ওটা ফোকাস দেওয়ার ইয়ে নাই আর কি। দেন হচ্ছে সিস্টেম ইউজার, এটাও খুব বেশি একটা কাজে লাগবে না, তো আপনারা দেখবেন, এই পড়ে দেখবেন, বিষয়টা আসলে বুঝতে পারবেন। দেন হচ্ছে কি অ্যাকাউন্টস, এই ইউজার্স এর অপশনটা আমরা আমাদের গেল। দেন হচ্ছে আমাদের আসছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এর ভিতরে আমাদের আছে কি পেজেস। তো আমরা পেজের কাজটা তো করলাম, পেজের এই বিষয়টা তো আসলে বুঝলাম। দেন আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এটাও কম বেশি বুঝলাম, এটা একটা অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টটা একটা অ্যাড অ্যাকাউন্টস। এখানে কি লিখছে দেখেন, অ্যাড, অ্যাড মানে কি বিজ্ঞাপন, আর অ্যাকাউন্টস মানে ওই যে বলে না যে হচ্ছে অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্টসে কত টাকা আছে, এরকম বলে না, তো হচ্ছে আপনার এরকম বিষয়টা এরকমই, অ্যাড অ্যাকাউন্টস মানে এই যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ফেসবুকে পে করব। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের একটা কার্ড অ্যাড করতে হবে, এই কার্ড দিয়ে আমাদের ফেসবুকে পে করলে তারপর ফেসবুক আমাদের অ্যাড চালাইতে দেবে। এই মেইন বিষয়, এই অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে এখানে একটা কার্ড অ্যাড করব, এই কার্ড থেকে ফেসবুকে পে করব, দেন ফেসবুক আমাদের অ্যাড চালাইতে দিবে। ঠিক আছে। তো এই বিষয়টা এইটুকু বুঝলাম আর কি, পরে দেখাবো, এখনো অনেক বিষয় আছে এর ভিতরে। দেন আছে আপনার বিজনেস আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিজেবলড হয়ে গেছিল আছে, এর কারণ আছে বুঝছেন, আমার কিছু পেমেন্ট বাকি ছিল বুঝছেন, পেমেন্ট বাকি থাকার কারণে আছে আমাদের ডিজেবল করে, আমার ডিজেবল করে দিছে। মানে আমি যে কার্ডটা দিয়ে আছে, আমি দুই তিনটা, আমার অ্যাকাউন্ট তো দুই তিনটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো মনে করেন যে আমি হচ্ছে একটা কার্ড দিয়ে, একটা আমার কার্ড আছে বুঝছেন, ওই কার্ড দিয়ে আমি হচ্ছে অ্যাড চালাইছিলাম, চালানোর পরে ওই এখনো কিছু ডিউ আছে, মানে টাকা এখনো কিছু দেওয়া হয় না ফেসবুক রে, ওইখানে 10 কি 15 ইউএসডি এরকম, 15 হয়তো 15 কি 16 ইউএসডি এখন আমার বাকি আছে ওই কার্ডের। তো আমি কি করছিলাম এইখানে কার্ড লাগবে না, কার্ড লাগবে না, কার্ড, কার্ড থাকবে ক্লায়েন্টের, ক্লায়েন্ট, আমাদের প্র্যাকটিস পারপাসে কোনো কার্ড দরকার হবে না। অ্যাডভান্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যদের এগুলাও কম বেশি বোঝানো হবে। ঠিক আছে, অন্যদের মনে করেন হুবহু কোনো জিনিস দেওয়া যাবে না। ঠিক আছে, মনে করেন যে একেবারে সেম কথা দেওয়া যাবে না, দেওয়া আপনার যাবে, কিন্তু ওইখানে কি জানেন, মাঝে মাঝে ওইটা কপিরাইট আসে, মাঝে 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 কপিরাইট আসে না। তো আপনার যে কপিরাইট, মানে আপনি দিলেই যে কপিরাইট আসবে এরকমও না। ঠিক আছে, আপনি দেখবেন যে একই অ্যাড আপনার কাছে বারবার আসতেছে,
কিন্তু ভিন্ন ভিন্ন পেজ থেকে একই সেম কথা লেখা, একই ভিডিও ইউজ করছে, এরকমও আমার কাছে আসে, বুঝছেন? তো এটা কেমন বললি? হুম হুম হুম। না না না, হ্যাঁ এগুলো বলে দিব। ওগুলো কপিরাইট না, ওগুলো হচ্ছে আপনার এখানে অ্যাড চালানো যাবে না। ওগুলার ওগুলা হচ্ছে অ্যালকোহল, মানে নেশা জাতীয় কোনো দ্রব্য, সেক্সুয়াল কোনো প্রোডাক্ট, বুঝছেন? এগুলা এখানে অ্যালাউ না। ঔষধ, ঔষধ তো মানে ব্যাপক একটা ডেঞ্জারাস একটা জিনিস। এখানে ঔষধের অ্যাড কখনো আপনি পাবেন, মানে ঔষধের ওইভাবে অ্যাড, অ্যাডটা হয়তো পাইলেও পাইতে পারেন, কিন্তু খুব কম পাবেন, ঠিক আছে? ঔষধের অ্যাডটা খুব এখানে রিয়ার, বুঝছেন? অ্যাড এটা চালাতে দেয় না খুব সহজে, ঠিক আছে? কিছু কিছু জিনিসের উপরে অ্যাড চালাইতে গেলে আপনার ভেরিফাই করে নিতে হয়, বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিতে হয়, অনেক কাজ, ব্যাপক ঝামেলা এখানে। বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলেও এরকম অনেক অনেক কিছু সাবমিট করা লাগবে যা আপনার নাই, ঠিক আছে? তো দেখি আমরা নিচে যে এই অ্যাড অ্যাকাউন্টটা তো বুঝলাম, মানে এই অ্যাড অ্যাকাউন্টসের ভিতরে একটা কার্ড অ্যাড করা থাকবে, যে কার্ড দিয়ে আমি ফেসবুকে পে করব। তো দেন নিচে আসি বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা হচ্ছে আপনার কাজে লাগবে না তত একটা। তো আপনি প্রত্যেকটা টুলসের প্রত্যেকটা অপশনের ভিতরে গিয়ে আপনি পড়বেন, বিষয়টা পড়বেন, দেখে নেবেন, ঠিক আছে? কি বলতে চাইছে, এটাও তেমন একটা মেইন বিষয় না। এই অ্যাপস, এই অ্যাপসের বিষয়টা কেমন, ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই, মানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার। আমাদের যে আমরা যেটা ক্রিয়েট করছি এটা আনভেরিফাইড, বুঝছেন? তো আমাদের যদি এটা ভেরিফাই করা লাগে তো হচ্ছে একটা অ্যাপ অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমাদের ভেরিফাইটাই করা লাগবে না। ভেরিফাই করতে গেলে অনেক কিছু সাবমিট করতে হয়, ইউটিলিটি বিল টিল, পানির বিল, গ্যাসের বিল, সারা রকম ব্যাংক স্টেটমেন্ট, বিজনেসের ওই সারা এরকম এখানে সাবমিট করার পরে দেন হচ্ছে তারা রিভিউ করে। রিভিউ করার পরে যদি আপনার তারা মনে করে যে আপনার বিজনেস ম্যানেজারটা আছে স্ট্যান্ডার্ড লেভেলের করে দিবে তারা, তাইলে তারা দেয়। আর যদি তারা চায় যে সে দেবে না, তাইলে কিছু করার নেই, ঠিক আছে? তো আমাদের এইগুলা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়েই অ্যাড চালাতে পারবো। তো এই অ্যাপসের বিষয়টাও আমাদের এখন লাগবে না। দেন আস্তে আস্তে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। আসলে ফেসবুকের মালিকও যে ইনস্টাগ্রামের মালিকও কিন্তু সেই একই, মার্ক জুকারবার্গ, ঠিক আছে? তো এনারা কি করছে, মানে মানে ফেসবুকে অ্যাড চালানো যাবে, একসাথে ইনস্টাগ্রামেও অ্যাড চালানো যাবে। তো এই জন্য এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস দিয়ে দিছে। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস আপনার যদি থাকে, আপনি যদি চান যে বাইরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারা সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অ্যাড রান হবে, ফেসবুকেও অ্যাড রান হবে। বাইরে যদি বলে যায় যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসে আপনি অ্যাড রান করে দেন, তাহলে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসে আসবেন, আসার পরে এখানে অ্যাড দিয়ে আচ্ছা আপনার এই কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে ক্লিক করার পর কিছু অপশন আসবে, দেন আস্তে আপনি ক্লিক করে করে আসতে ওইখানে কনফার্ম করে দিলে ওকে হয়ে যাবে। তো এখানে এসে এসে পড়বেন নিজেদের অনেক। এখানে কি জানেন, আপনি যতটুকু মনে করেন কি, আপনি একটা পুকুরে নামছেন, নেমে আপনি শুধু হাঁটু পর্যন্ত ডুবাইছেন, ডুবাই আপনি বলতেছেন কি যে আমার মাথা কেন ভিজলো না, ঠিক আছে? তো আপনি যতটুকু নামবেন ততটুকু আপনার ভিজবে, ঠিক আছে? তো আপনি যদি বলেন যে আমার হাঁটু কেন, হাঁটু ভিজলো কিন্তু আমি হাঁটু পর্যন্ত নামছি, আমার মাথা কেন ভিজলো না, মাথা পর্যন্ত না নামলে কিন্তু মাথা পর্যন্ত যদি আমার না নামি আমরা, তাহলে কিন্তু মাথা ভিজবে না। তো আমাদের যতটুকু এখানে আপনি নামবেন ততটুকুই ভিজবে, ঠিক আছে? মানে আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু আপনি শেখার শেখার চেষ্টা করলে আপনি ততটুকু শিখতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। পড়ে পড়ে দেখবেন আসলে বিষয়গুলো। আর যদি ইংলিশ না পারেন এখানে কি করবেন, এগুলা আমি একটা দেখাই দিব ইনশাল্লাহ সামনের ক্লাসে, আমার বলে দিয়েন, আপনারা মনে করাই দিয়েন। এখানে মনে করেন যে আপনারা এই যদি বাংলা ইংরেজিতে অত এক্সপার্ট না হয়ে থাকে, হুম হুম, গুগল ট্রান্সলেট সেটা তো ঠিক আছে, কিন্তু ক্লিক করার পরে ট্রান্সলেট করা যায়। এখানে ক্লিক করলে
এখানে ক্লিক করার পরে একটা অপশন আসবে সামনে, ওইটাতে ক্লিক করলে আছে সামনে আপনার আছে ওই অপশনটা আসবে। এখানে এইভাবে মার্ক করার পরে আছে আপনার এই সামনে একটা অপশন আসবে, ওইখান থেকে আপনি মিনিং চেঞ্জ করতে পারবেন, মানে বাংলা মিনিং করতে পারবেন। তো এটা দেখাই দিব ইনশাল্লাহ সামনের ক্লাসে। এটা মানে আপনার খুব খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? এটা অনেক কাজে লাগবে, মনে করেন কি হঠাৎ। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য অপশন আছে, ঠিক আছে? এটা আছে, আমি দেখাই দিব না। এখানে ক্লিক করে জাস্ট মার্ক করবেন, দেন আছে এই সামনে একটা ক্লিক করলে আছে আপনার এর আছে বাংলা চলে আসবে। এটা আপনার আমার মনে করাই দিন, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব না। তো এখানে আছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে যদি আপনি অ্যাড চালাইতে চান তাহলে চালাইতে পারবেন। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, জাস্ট এইটুকু। আর নিচে কি আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপেও অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ যদি থাকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আর আছে ফেসবুক, এই তিনটা একই, মানে এটা হচ্ছে একই জনের, মানে একই মালিক। এই তিনটা প্ল্যাটফর্মের মালিক একজনই, মার্ক জুকারবার্গ, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারেন। এটা আমাদের বেশি একটা, হোয়াটসঅ্যাপে এখনই অ্যাড চালানো যায় কিনা আমি সঠিক জানি না ওইভাবে, অবশ্য এটা চালানো হয়তো এখনো যায় না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তো এখানে দিয়ে দিছে, হয়তো হচ্ছে সামনে এমন কোনো অপশন হয়তো আসবে যে হোয়াটসঅ্যাপেও অ্যাড চালানো যাবে, হয়তো হয়তো বা চালানো যায়, এটা সঠিক জানা নাই। তো আমাদের হোয়াটসঅ্যাপে কেউ এরকম ভাবে অ্যাড চালাইতে চাবে না, বুঝছেন? আপনার চাবে ফেসবুকে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড চালাইতে চাবে। তো জাস্ট আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো আমি যতটুকু দেখালাম এই পর্যন্ত আজকে থাকবে, ঠিক আছে? এইটুকু বারবার আপনারা দেখবেন। একবারে এই যে পেজ অ্যাড করছি না, এটা আমি কিন্তু পেজ এখন আমি রিমুভ করব কিভাবে আপনি বলেন তো? এর ভিতরে রিমুভ অপশন কোথায় আছে একটু খুঁজে বের করতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন রিমুভ। এই রিমুভে, হ্যাঁ, এই রিমুভে ক্লিক করলে কি হবে, এই পেজটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখবেন, অ্যাড করে দেখবেন, রিমুভ করে দেখবেন। যে আমি রিমুভ করে দিই, কিংবা আমি ভিউ করি এই পেজটা, মনে করেন এই যে পেজ, এই পেজটা আমি এখনই দেখব, তাহলে কি হবে, যে ডান পাশে ভিউ পেজ আছে, এখানে ক্লিক করব, করার পরে দেখেন যে ওই পেজটায় আমার চলে আসবে, টি শার্ট সব। এই দেখেন পেজটা চলে আসছে। তো আমি যদি চাই পেজটা আমি অ্যাড এখানে অ্যাড আছে, আমি কোনো একটা কারণে আমি হচ্ছে পেজটা রিমুভ করে দিতে চাচ্ছি, তাহলে কি হবে, রিমুভ, রিমুভ, রিমুভ হয়ে যাবে। একটু ওয়েট করে রিমুভ হয়ে যায়, এই দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা একবার রিমুভ করবেন, একবার অ্যাড করবেন, বারবার করার দরকার নেই, একবার জাস্ট একটু দেখার জন্য একবার অ্যাড করলেন, অ্যাড করবেন, দুই তিনটা পেজ অ্যাড করে দেখবেন যে আসলে কি আসে এগুলা, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? একটু সবাই একটু হচ্ছে ভালো করে ক্লাসে যা যা বলা হয়েছে ঠিক কতটুকুই আপনার ফ্রিল্যান্সিং এ কিন্তু খুব বেশি, খুব বেশি হইলে আপনার খুব বেশি আপনি ইয়ে করতে পারবেন। মানে বললাম না, যত আপনি পানিতে ডুব, মনে করেন ডুব মারবেন তত আপনি ভিজবেন, ঠিক আছে? এখানে যতটা আপনি ডুব মারবেন ততটা ভিজবেন। যদি খুব বেশি মনে করেন যে শিখতে চান, তাহলে খুব বেশি রিসার্চ করা লাগবে। আর আমি যতটুকু শেখাচ্ছি না, এই অ্যাড সেট আপ, ফেসবুক মনে করেন অ্যাড সেট আপের জন্য এতটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে, ঠিক আছে? আমি এখনো অনেক কিছু আছে, এই যে স্লাইড শো অ্যাড, ওই যে দেখাইছিলাম না এখানে, এই যে স্লাইড শো অ্যাড, এগুলোও দেখাবো। এগুলো কিভাবে সেট আপ করতে হয় ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে? সচরাচর কিন্তু এই স্লাইড শো অ্যাড খুব কমই দেখবেন, দেখবেন যে ডিরেক্ট একটা ছবি দিয়ে অ্যাড দিছে। তো এগুলো দেখাই দিব কিভাবে কি করতে হয়, যতটুকু দেখাইছি অতটুকু আপনারা করবেন, ঠিক আছে?